হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। মৌসুমিজ ওয়ার্ল্ডের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি। তবে আমি জানি আমার বন্ধুদের মধ্যে অনেকেই আছেন যারা বিরিয়ানি ভীষণ ভালোভাবে বানাতে জানেন। তবে আমি খুব সহজ পদ্ধতিতে যেভাবে বাড়িতে বানিয়ে দিই চটপট, সেটাই কিন্তু আজ শেয়ার করব আপনাদের সাথে। আমরা বাড়ির প্রত্যেকেই কিন্তু বিরিয়ানিটা বেশ পছন্দ করি। বাইরের কেনা বিরিয়ানি বাড়ির প্রত্যেকে না খেলেও বাড়িতে তৈরি করা হলে বিরিয়ানির আমরা কিন্তু প্রত্যেকেই ভীষণ হাসি মুখে খেয়ে থাকি। তাই যেভাবে বানাই চলুন সেটাই দেখাই। এখানে আমি 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের নর্মাল পিসই আমি কিন্তু বিরিয়ানি তৈরির জন্য ব্যবহার করছি। প্রথমে চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এবার ম্যারিনেশন করে নিচ্ছি। যে সমস্ত উপকরণগুলোর সাহায্যে সেগুলো হলো স্বাদ অনুসারে লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণ আমি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর ঘন্টা 2 সময়ের জন্য আমি কিন্তু রেখে দেব রেস্টে। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে রেখেছি চিকেনটাকে। আর আমি নর্মাল টেম্পারেচারে, আমি কিন্তু ফ্রিজে রাখছি না, নর্মাল টেম্পারেচারে ঘন্টা 2 সময়ের জন্য রেখে দিয়েছি। আর এদিকে বিরিয়ানি তৈরির অন্যান্য উপকরণগুলোও কিন্তু রেডি করে ফেলেছি। বিরিয়ানির অন্য একটা উপাদান বেরেস্তা। সেই বেরেস্তা তৈরির জন্য নিয়ে নিয়েছি আমি 150 গ্রাম পরিমাণ পেঁয়াজ, যেটাকে আমি লম্বা লম্বা আকারে কুচিয়ে নিয়েছি। প্রথমে সেটাই আমি ভালোভাবে ভেজে নেব একটু লালচে ব্রাউন করে। কড়াইতে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল প্রথমে ভালোভাবে গরম হতে দিয়েছি আর এবার পেঁয়াজ কুচিগুলোকে দেওয়ার পর আমি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদও যোগ করে দিয়েছি। বেশ কিছুক্ষণ সময় ধরে বেরেস্তাটা আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে তৈরি করে নেব। দেখুন কত সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে। এবার তেল ঝরিয়ে বেরেস্তাগুলোকে তুলে রাখবো। বেরেস্তাগুলো এবার আমি তুলে নিয়েছি আর ওই একই তেলে এবার ভেজে নেব আলু। বিরিয়ানিতে কিন্তু ব্যবহারের জন্য আমি 3টে বড় মাপের আলুকে টুকরো আকারে কেটে রেখেছি, সেটাই ভেজে নিচ্ছি প্রথমে। আমাদের মধ্যে অনেকেই যারা পারফেক্ট বিরিয়ানি তৈরি করতে জানেন তারা কিন্তু আলুটা কখনোই এভাবে দেন না, আলাদাভাবে লবণ হলুদে সেদ্ধ করে নেন। আমি যেহেতু আলুর টুকরোগুলো খুব বড় মাপের রাখিনি, আমি কিন্তু আজকে খুব সাধারণভাবে, যেটা খুব সহজেই সবাই করতে পারবেন এমন ভাবেই কিন্তু বিরিয়ানিটা তৈরি করছি। আসলে আমাদের মতো যারা বিরিয়ানি ভীষণ পছন্দ করেন তাদের বাড়িতে কিন্তু বিরিয়ানিটা মাঝে মধ্যে করতে হয়। আর খুব বেশি ঝামেলা করে করতে কারোরই খুব একটা ইচ্ছে করে না। তাই সহজেই যেভাবে করা যায় সেভাবেই কিন্তু আমি তৈরি করে থাকি। এবার আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ফোড়ন হিসেবে নিয়ে নিলাম গোটা গরম মসলা, গোটা জিরে এবং শুকনো লঙ্কা। অল্প সময়ের জন্য ফোড়নটাকে ভেজে নিচ্ছি প্রথমে। মিনিট খানেক সময়ের জন্য প্রথমে ফোড়নটাকে ভেজে নিয়েছি আর এবার দিয়ে দিলাম একটা গোটা রসুন, যেটাকে আমি খোসা ছাড়িয়ে থেতো করে রেখেছিলাম। এই রসুনটাকে মিনিট কয়েক সময়ের জন্য প্রথমে ভেজে নেব আর এবার যুক্ত করে দিলাম 2 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা এবং রসুন এই দুটো উপাদানকে একই সাথে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এবার দিয়ে দেব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ। আমি কিন্তু 150 গ্রাম এখানেও কুচানো পেঁয়াজ ব্যবহার করেছি। আজ বিরিয়ানি রান্নার জন্য আমি 3 প্রকার পেঁয়াজ ব্যবহার করেছি। প্রথমে এক রকমের কুচিয়ে নেওয়া পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি। এখন একটা মাঝারি কুচির পেঁয়াজ ব্যবহার করলাম। আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে বেটে সেটাকেও কিন্তু দিয়ে দিলাম রান্নার মধ্যে। বেশ কিছুক্ষণ সময় ধরে সমস্ত উপাদানগুলোকে ভালোভাবে কষাতে থাকবো। আমার বাড়ির সদস্য সংখ্যা 6 জন, সেই কারণেই কিন্তু আমি একটা আলাদা পাত্রে 6টা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি বিরিয়ানিতে ব্যবহারের জন্য। এবার দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আজ কিন্তু কাঁচা জিরে গুঁড়োই আমি ব্যবহার করলাম আর খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। 3টে ছোট সাইজের টমেটো আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটাও আমি দিয়ে দিলাম। আর
আরও কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। চিকেনটা ঘন্টা ২ সময়ের জন্য ম্যারিনেশন করা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর বিরিয়ানির চালটাও আমাকে প্রস্তুত করে নিতে হবে। তার জন্য একটা বড় হাঁড়ি নিয়েছি আর তার মধ্যে প্রথমেই নিয়ে নিলাম ৩ চামচ পরিমাণ লবণ। খুব ভালোভাবে জলটাকে প্রথমেই গরম হতে দিয়েছি আর নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ সাদা তেল, টুকরো করে নেওয়া তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোলমরিচ। এগুলো কিন্তু জলের সাথে বেশ কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে গরম হতে দেব যাতে এর ফ্লেভারগুলো জলের মধ্যে প্রবেশ করে। ভাতের জন্য জলটা গরম হতে লাগুক আর এদিকে আমি আগে থেকে ম্যারিনেশন করা যে চিকেনটা ছিল সেই সম্পূর্ণ চিকেনটাই কিন্তু বাকি মশলাগুলোর সাথে নিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। আর ২ চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এর মধ্যে যোগ করে দিলাম, যেই মশলাটা আমার নিজে হাতে আগেই তৈরি করা ছিল। বাড়িতে বিরিয়ানি তৈরি করা হলে সকলেরই কিন্তু সেদিন খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তাই আমি গ্যাস ওভেনের দুদিকেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে জলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিলাম। আর 80% মতো এখানে কুক করে নেব। চিকেনটাকেও কিন্তু অন্যদিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে ১ চামচ পরিমাণ চিনিও ভাতের হাঁড়ির মধ্যে অ্যাড করে দিয়েছি। অনেকক্ষণ ধরে চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলো আমি যুক্ত করে দিলাম। যেহেতু আলুগুলো আমি কিন্তু আগে থেকে আজ সেদ্ধ করে নিইনি। চিকেনটা কষানোর পর আমি কিন্তু কোনো প্রকার জলই চিকেনের মধ্যে যুক্ত করব না। তাই মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময়ের জন্য চিকেনটাকে আমি কুক করব যতক্ষণ না চিকেনটাও 90% অবধি কুক হয়ে যাচ্ছে। দেখুন আমার ভাতটা কিন্তু এক্কেবারে রেডি হয়ে গেছে। এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব। আর এদিকে মিডিয়াম ফ্লেমে বেশ খানিকক্ষণ সময় ধরে আমি কিন্তু চিকেনগুলোকে কষিয়ে নিয়েছি। আর চিকেনগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা এবার দিয়েছি অফ করে আর অন্যদিকে একটা বাটিতে আমি বেশ কিছু পরিমাণ জাল দেওয়া একটু উষ্ণ করে নেওয়া দুধ তুলে রেখেছি। তার মধ্যে কিন্তু ১ চামচ পরিমাণ গোলাপ জল, ১ চামচ পরিমাণ কেওড়ার জল এবং বেশ কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে ভালোভাবে গুলিয়ে রেখে দেব। আজ আমি জাফরান ব্যবহার করছি না, যেহেতু আমার কাছে আজ জাফরান ছিল না। এবার বিরিয়ানি তৈরির জন্য আমার দম দিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে, তাই নিয়ে নিয়েছি বড় একটা পাত্র আর প্রথমেই নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ ঘি। এবার বিরিয়ানির জন্য আমি কিন্তু বেশ কয়েকটা লেয়ার তৈরি করে নেব। প্রথমেই একটা লেয়ার আমি কিন্তু রাইসগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি আর দুধটাও আমি গুলে রেখেছিলাম গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর দিয়ে, সেটাও নিয়ে নিলাম কয়েক চামচ। বেরেস্তা ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলা, বেরেস্তা, সব দুধ, এই সমস্ত উপকরণগুলো আমি কিন্তু সাজিয়ে নেব বেশ কয়েকটা লেয়ারে। কষিয়ে নেওয়া চিকেনটা, আলুটা এগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি স্তরে স্তরে। একটা স্তর সাজিয়ে নেওয়ার পর ঠিক একইভাবে আরও একটা লেয়ার কিন্তু আমি প্রস্তুত করে নিচ্ছি। এই একইভাবে বেশ কয়েকটা লেয়ার আমি সাজিয়ে নেব পাত্রটার মধ্যে আর তারপরে মিনিট ২০ সময়ের জন্য আমি বসাবো দমে গ্যাস ওভেনের ওপরে। তবে গ্যাস ওভেনের ওপর আমি কিন্তু ডাইরেক্ট বসিয়ে দেব না। ওপরে একটা চাটুকে প্রথমে কিছুক্ষণ সময়ের জন্য গরম হতে দেব আর তারপর আমি মিনিট ২০ সময়ের জন্য যেই পাত্রে দম দেব বিরিয়ানিটাকে, সেই পাত্রটাকে ঢাকা চাপা দিয়ে দম দিয়ে নেব। আমার লেয়ারগুলো কিন্তু এক্কেবারে রেডি। এবার শুধুমাত্র দম দেওয়ার অপেক্ষা। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ডিমগুলোও যে সেদ্ধ করে রেখেছি এক্কেবারেই গিয়েছিলাম ভুলে। তাই ওপরের স্তরে কিন্তু দিয়ে দেব সেদ্ধ করা ডিমগুলোকেও। আমার লেয়ারগুলো কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এখন মাত্র মিনিট কয়েকের অপেক্ষা। আর আজ আমার বাড়ির সবার যে আগেই খিদে পেয়ে যাবে সেটা তো আপনাদের আগেই জানিয়ে দিয়েছি। চলুন দমটা দিয়ে নেওয়া যাক। প্রথমে গ্যাস ওভেনে একটা চাটু গরম হতে দিয়েছি আর এবার এই পাত্রটাকে একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট ২০ সময়ের জন্য দমে বসাবো। আর তারপরে কিন্তু রেডি হয়ে যাবে অনেক প্রতীক্ষিত বিরিয়ানি। বিরিয়ানি রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে। অবশ্যই আগামীতেও আপনাদের পাশে চাই।